আল্লাহ তাআলার ইসলামের দেওয়া যত বিধান আছে তার মধ্যে অন্যতম একটা বিধান হলো কুরবানি। বিধানটা কি? কুরবানি, যেটা আমাদের একেবারেই সন্নিকটে। আজকে হলো জিলকদ মাসের হলো আজকে 15 তারিখ, একেবারে মাঝামাঝি। আর আমাদের ওইদিকে হলো 10 দিন, তাহলে 15 আর হলো 10 কত হয়? 25, 24 দিন আছে। কুরবানির ঈদের কয়দিন আছে? মাত্র 24 দিন বাকি আছে। আর এখন থেকেই আমরা যারা কুরবানি দিব, যাদের উপর কুরবানি ফরজ হয়েছে, আমাদের উচিত হবে এখন থেকেই কি করা? প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি এখন থেকে গ্রহণ করলেই আমাদের কুরবানি করাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হবে। এই কারণেই আজকের এই আলোচনা। আর এই কুরবানিটা যে আমরা করব, কুরবানিটা শুধুমাত্র কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদী যারা আছে আমাদের জন্য না। এই কুরবানিটা শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল এবং কাবিলের থেকে। এটা আমরা সবাই জানি। কুরবানির সর্বপ্রথম ইতিহাস যেটা, নবীজির প্রথম দুই সন্তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদির পিতা, তার দুই সন্তান ছিল, ছেলে সন্তান। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কি? কাবিল। এই হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্য থেকেই শুরু হয়েছিল এই কুরবানির ইতিহাস। আর এটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 থেকে নিয়ে শুরু করে 31 আয়াত পর্যন্ত এই যে ঘটনাটা, পুরা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আর এই ঘটনাটা যে আছে, এই ঘটনার ব্যাখ্যা করছেন মারিফুল কুরআনের প্রণেতা এবং তাফসিরে রুহুল মাআনি এবং বয়ানুল কুরআন, এই তিনটা তাফসির আমি দেখছি আজকে। তিনটা তাফসিরেই এই তিনটা আয়াতে, এই চারটা আয়াতের মধ্যে আমাদের কুরবানির যে প্রথম ইতিহাস, এই ইতিহাসের বর্ণনা দেওয়া হয়েছে। তাফসিরে মারিফুল কুরআনের 224 নাম্বার পেজে, 224 নাম্বার পেজে এই সূরাতুল মায়েদার এই চারটা আয়াতের ব্যাখ্যায় মারিফুল কুরআন গ্রন্থের প্রণেতা আল্লামা মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরবানির বিধান দিলেন, এই কুরবানিটা শুরু হয়েছে আমাদের জাতির হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল থেকে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক। আমাদের নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা যে কুরবানির সূচনা করছিলাম, ওই ঘটনাটা আপনি আপনার উম্মতকে সুন্দরভাবে বিশদভাবে বর্ণনা করে শুনুন। কাকে নির্দেশ করা হয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘটনার বর্ণনা দিতেছেন। ইয ক্বাররাবনাহু কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন আমি আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলকে কুরবানির জন্য আমি আল্লাহ তাআলা নির্দেশ করলাম, নির্দেশ করার পর একজনের থেকে কুরবানি গ্রহণ করা হলো, আলাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, আরেকজন থেকে আমি কুরবানি কি করলাম না? গ্রহণ করলাম না। এই যে ইতিহাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করছেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের দুইজনকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো এই পৃথিবীতে মানুষের প্রজন্ম যেন, মানুষের বংশ যেন আল্লাহ তাআলা বিস্তার করে দিতে পারেন, মানুষের বংশ ধারাবাহিকতা যেন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এইটাই ছিল আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। কিন্তু তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হইল, আদম নবী ছাড়া তো পৃথিবীতে অন্য কোনো কি নাই? মানুষ নাই, অন্য কোনো জাতি বা অন্য কোনো লোক এই পৃথিবীতে তখন নাই। একমাত্র আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, এবং তাদের গর্ভে পরপর 2 বছর জন্ম হওয়া দুইজন করে 4 জন সন্তান। মোট মানুষ ছিলেন কয়জন? 6 জন। পুরা পৃথিবীতে তখন মানুষই ছিলেন কয়জন? 6 জন। যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল পৃথিবীতে যেন মানুষের এই বংশটা আস্তে আস্তে বিস্তার করে, আদম সন্তান যেন এই পৃথিবীর
মধ্যে পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার শরীয়ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে নবী আদম, আপনার ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে, আমি আল্লাহ সিস্টেমই করে দিয়েছি একসাথে দুইটা করে সন্তান জন্মগ্রহণ করবে। কয়টা করে? দুইটা, একটা ছেলে আর একটা মেয়ে। প্রথম গর্ভে জন্মগ্রহণ করছে হাবিল এবং তার সাথে যে সুন্দরী একটা, এই প্রথম গর্ভে জন্মগ্রহণ করছে হলো হাবিল এবং তার সাথে একটা কুশ্রী মেয়ে, যেটা ওইরকম, যেই মেয়েটা দেখতে আকার ইঙ্গিতে গঠন আকৃতিতে ওইরকম সুন্দরী ছিলেন না। পরবর্তীতে 1 বছর পর আবারও তার দুইজন সন্তান জন্মগ্রহণ করে। তার একজনের নাম ছিল কাবিল এবং তার সাথে ছিল একজন সুদর্শন এবং সুশ্রী একজন মেয়ে, দেখতে খুবই সুন্দরী। যখন এই উভয়ে জন্মগ্রহণ করলেন, করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ বাতলায়া দিলেন, হে নবী আদম, আপনার যে সন্তান একসাথে জন্মগ্রহণ যারা করবে, দুইজন যে যমজ ভাই বোন, তারা হবে আপন ভাই বোন। তারা কি? আপন ভাই বোন। পক্ষান্তরে যারা 1 বছর আগ পরে বা পরবর্তী গর্ভে যারা জন্মগ্রহণ করবে, তাদের সাথে আরেকজনের বিবাহ বন্ধন স্থাপন করা কি আমি শরীয়তে আদমের মধ্যে এটা কি করে দিলাম? জায়েজ করে দিলাম প্রয়োজনের খাতিরে। তখন কি ছিল? আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ে, অর্থাৎ এই গর্ভ যে দুইটা আছে, এই দুইটার মধ্যে ক্রস করে দুইজনের মাঝে কি করতে হবে? বিবাহ বন্ধন স্থাপন করতে হবে। যখন উভয়ে এই 4 জনেই মোটামুটি বিবাহের বয়স উপনীত হলো, হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হাবিল এবং কাবিলের কাছে বললেন যে, হাবিল, তোমার হলো ওই কাবিলের সাথে জন্মগ্রহণ করা সুশ্রী সুন্দরী জীবন, এটাকে তোমার বিবাহ করতে হবে, সে তোমার কি হবে? স্ত্রী হবে। আর কাবিলকে বলা হলো, তোমার সাথে হাবিলের সাথে জন্মগ্রহণ করা যে কুশ্রী মেয়ে বা যে বোনটা তোমার কি হয়েছে? জন্মগ্রহণ করছে, তার সাথে তোমার কি হবে? বিবাহ হবে। কিন্তু হাবিল, সে তো সুন্দরী মেয়ে পাইতেছে, আর হাবিলটা এমনি আগে থেকেই একটু নরম মেজাজের ছিল। হাবিলের স্বভাব জাতটা কি ছিল? একটু নরম ছিল, আর কাবিলের ছিল একটু চড়া মেজাজ। যখন এই কথা শুনছে, তৎক্ষণাৎ বাবার সাথে অবাধ্যতা শুরু করে দিচ্ছে। তৎক্ষণাৎ কাবিল বলতেছে, আমি এই আপনার যে দেওয়া বিধান, আপনার বাতলানো যে পদ্ধতি, এটা আমি মানতে রাজি না। আমি কি মানতে রাজি না, বরঞ্চ আমাকে আমার সাথে জন্মগ্রহণ করা যে আমার বোন জন্মগ্রহণ করছে, আমার সহোদরা বোন, তার সাথেই আমার বিবাহ দিতে হবে। কাবিল কি করলো? জেদ করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পদ্ধতি শিখিয়ে দিলেন, হে আমার নবী, আপনি কি করেন? আপনার ছেলে সন্তান উভয়কেই বলেন, তারা উভয়ে যেন তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমার কাছে কিছু কুরবানি পেশ করে, যেই কুরবানি আল্লাহ তাআলার দরবার থেকে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তিই, ওই ছেলেই ওই সুশ্রী মেয়েটাকে বিবাহ করবে। সুন্দর সিস্টেম। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যখন আমার বিধান, আমি যে পদ্ধতি বললাম, এটা মানতেছ না, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশ দিয়েছে, অতএব তোমরা দুইজনে কুরবানি করো, আল্লাহর রাস্তায় কিছু কুরবানি পেশ করো, যেই কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, বোঝা যাবে তার সাথেই আমার ওই সুন্দরী মেয়েটার কি হবে? বিবাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার জন্য উভয় ভাই প্রস্তুত। হাবিল পালন করতো দুম্বা, ভেড়া, এইগুলা। আর কাবিল যে আছে, ছোট যেটা আছে, সে শস্য এবং ফসল উৎপাদন করত, ক্ষেত খামার করত। দুইজনের দুই পেশা ছিল। হাবিল একটা সুন্দর একটা পশু দুম্বা আল্লাহ তাআলার জন্য এই একটা পাহাড়ের উপর রেখে আসলেন। কাবিলও তার নিজের সামর্থ্য অনুযায়ী কিছু শস্য আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি করছে? পাহাড়ের উপর রেখে আসছে। আর আগেকার কোরবানির সিস্টেম, এখনকার কোরবানির সিস্টেম আকাশ পাতাল ব্যবধান। তখন পশু জবাই করতে হইতো না, জবাই করার কি ছিল না? প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা যেখানে রাইখা আসতে বলতেন, ওইখানে কি করতে হইতো? রাইখা আসতে হইতো। পরবর্তীতে কিছুক্ষণ সময় পর, হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, এরকম একটা নির্ধারিত সময় ছিল। এই সময়ের পর যায় দেখতে হইতো যে কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, সাথে সাথে এটার প্রমাণ পাওয়া যায়। তো বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হাবিল এবং কাবিল দুইজনের কোরবানি আল্লাহর দরবারে পেশ করছে। পেশ করার পর হাবিল তো এমনিতেই আল্লাহর বিধান অনুযায়ী সে কি মানার জন্য প্রস্তুত। হাবিলের কোরবানি কি হবে? গ্রহণযোগ্য হবে, এটা নবী আদমও জানতেন।
নবী আদমও জানতেন, কেননা আল্লাহ তাআলার চিরন্তন যে বিধান সেটা আল্লাহ তাআলা কি করবেন না, পরিবর্তন করবেন না। এটা নবী আদম ভালো মতোই জানেন, এবং হাবিল নিজেও জানে যে আমি যে আল্লাহ তাআলার সঠিক পথের উপর আছি, অতএব আল্লাহ আমারটাই কবুল করবে, এটা তিনি কি করতেন, ভালো মতো জানতেন। কিন্তু কাবিলেরটা আল্লাহ তাআলা কি করেন নাই, গ্রহণ করেন নাই। গ্রহণ যখন না করছে, তখন এই কাবিল হাবিলের উপর চড়াও হয়ে গেছে। কাবিল হাবিলের উপর কি আক্রমণাত্মক একটা ভঙ্গিতে তার সাথে বক্তব্য দেওয়া শুরু করছে। এই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইয কররাবনাহু কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন হাবিল এবং কাবিল উভয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করছে, পশু রাইখা আসছে, কেউ শস্য রাইখা আসছে, আমি আল্লাহ তাআলা যার দিল সাফ দেখছি তারটাই আমি আল্লাহ তাআলা কি করছি, কবুল করে নিয়েছি। যার অন্তর পরিষ্কার দেখছি তারটা আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এইখান থেকে আমাদের একটা শিক্ষা, কুরবানি কিন্তু আল্লাহ তাআলা পশুও চান না, পশুর রক্তও চান না, পশুর গোশত আল্লাহ তাআলা কিছুই চান না। দেখতে চান কোনটা, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, যা কিছু আছে কুরবানি, আমার নামাজ, আমার যা কিছু আছে সবকিছু কার জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অতঃপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে বান্দা, তোমার পক্ষ থেকে কুরবানির গোশত আল্লাহ নেয় না, কুরবানির চামড়া আল্লাহ নেয় না, কুরবানির পশুর রক্ত আল্লাহ তাআলা নেয় না, নেয় কি, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের যে তাকওয়াটা আছে, অন্তরের যে নিয়তটা আছে, এটাই আল্লাহ গ্রহণ করে। নিয়তের মধ্যে ভেজাল থাকবে, তুমি গোশত খাওয়া তোমার হয়ে যাবে, কুরবানি তুমি মানুষের কাছে প্রচার করতে পারবা যে তোমার কি অনেক বড় একটা পশু তুমি কুরবানি দিছো, কিন্তু মনের ভিতর কি যদি সন্দেহ থাকে, মনের ভিতর যদি গরমিল থাকে, তোমার নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমার এই তাকওয়া গ্রহণ করবে না। তোমার তাকওয়া না থাকার কারণে তোমার কুরবানি আল্লাহ গ্রহণ করবে না, হবে শুধুমাত্র তোমার ভোজের সাথে গোশত খাওয়া ছাড়া আর কোনো বিনিময় তুমি পাবে। এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহ তাআলা বললেন যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা ইয কররাবনাহু কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যার নিয়ত সহি ছিল তার পক্ষ থেকে আল্লাহ কবুল করলেন, যার নিয়তে সমস্যা ছিল অর্থাৎ কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কি করলেন না, গ্রহণ করলেন না। না করার পর তারা দুইজনে দেখেন কি অবস্থা, ক্বালা লা আকতুলান্নাক, তৎক্ষণাৎ কাবিল ওই হাবিলকে লক্ষ্য করে বলল, আমি যখন সুশ্রী বোনকে বিবাহ করতেই পারবো না, অতএব তোমাকে হত্যা করব, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এই কথার জবাবে কাবিল যে একেবারে নরম স্বভাবের ছিলেন, এই কথার প্রমাণ এখানে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নরম ভাষায় বলল, হে ছোট ভাই, আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কি করে থাকেন, গ্রহণ করে থাকেন। যে কোনো প্রতিদান, যে কোনো আল্লাহর রাস্তায় দান, সবকিছু গ্রহণ করে কার পক্ষ থেকে, মুত্তাকি যারা আল্লাহর একনিষ্ঠতার সাথে তাকওয়ার সাথে যারা আল্লাহ তাআলার রাস্তায় দেয়, তাদের থেকেই একমাত্র আল্লাহ গ্রহণ করে। তুমি যদি তোমার নিয়তটাকে সঠিক করে আল্লাহর বিধান মানার উদ্দেশ্যেই তুমি করতা, তাহলে অবশ্যই তোমার পক্ষ থেকে আল্লাহ কবুল করত। আমি আল্লাহর বিধান মানার জন্য করছি, আল্লাহ আমারটা গ্রহণ করছে, তোমার নিয়তের মধ্যে ঝামেলা আছে, এই কারণে তোমারটা গ্রহণ করে নাই। সুন্দর ভাষায় বলছে। বলার পর এই ভাই তৎক্ষণাৎ ওই ভাই আবার তাকে নরম ভাষায় আরো কিছু কথা বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, হে আমার ছোট ভাই কাবিল, তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য আমার দিকে অগ্রসর করো। বড় ভাই বলতেছে ছোট ভাইকে, কারণ আগেই তো ঘোষণা দিছে আমি তোমাকে কি করব, হত্যা করব। অতঃপর বলতেছে, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিআকতুলানি, আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার সামনে কি করো, অগ্রসর করো, কিন্তু আমি আল্লাহ তাআলার বিধান মানার জন্য তোমার জন্য আমি হাত অগ্রসর করব। তুমি আমার দিকে হাত অগ্রসর করতে পারো, মা আনা বিবাসিতি ইয়াদাইয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে অগ্রসর করব না। আমি এতে কি ধারণ করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলার বিধান, এই বিধানের দিকে লক্ষ্য করে আমি কি করব, ধৈর্য ধারণ করব, তোমার সাথে আমি ঝগড়ার মধ্যে লিপ্ত হব না। অতঃপর বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা এই বিষয়ে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি।
ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হে ভাই, হে আমার ছোট ভাই, আমি চাইতেছি তুমি আমাকে যদি হত্যাও করো, আমাকে হত্যা করার বিনিময়ে আমার জিন্দেগীর যত গুনাহ আছে, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে, সবকিছু তুমি তোমার নিজের ভাগে নিয়া, আমার গুনাহ এবং তোমার গুনাহ, এই দুইজনের গুনাহ তুমি নিজের ভাগে নিয়া তুমি কোথায় যাইবা? জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তুমি যদি এই কাজটা করো, এটা কি দিতেছে? ছোট ভাইকে উপদেশ দিতেছে। কোনো চড়া মেজাজেও না, গরম ভাষায়ও না, বা তিক্ত ভাষায়ও না, সুন্দরভাবে তার ভাইকে কি করতেছে? বুঝাইতেছে। কিন্তু ভাইয়ের মন কি হয় না? পরিবর্তন হয় না। তিনি বলতেছে ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আর এই যে তোমার জাহান্নামে যাওয়া, তুমি কি করা? আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া, এটা হলো একজন জালেমের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান। ফাতাকুনা মিনাল যালিমিন, এটা হলো জালেমদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেওয়া? প্রতিদান দেওয়া। কেননা যে আল্লাহর সাথে জুলুম করবে, আল্লাহর বিধানের ক্ষেত্রে অবাধ্যতা করবে, তাকে তো অবশ্যই আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন, স্বাভাবিক বিষয়। তার পরবর্তীতে তার ভাই বলতেছে ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি। অতঃপর ওই যে ছোট ভাই, বড় ভাইকে হত্যা করার জন্য তার যে নফস আছে, শয়তান, তাকে ভালো মতো ধোঁকা দিচ্ছে। তাওয়াত শব্দের অর্থ হলো ধোঁকা দেওয়া। তাকে পরিপূর্ণরূপে কি করলো? শয়তান ধোঁকায় ফেলে দিল। কি জন্য? নাফসাহু কতলাহু কতলা আখিহি ফাকাতালাহু, তার ভাইকে যেন সে হত্যা করে, এই জন্য তার নফস তাকে ধোঁকা দিল। ফাকাতালাহু, অতঃপর নফসের ধোঁকায় পড়ে আপন বড় ভাই হাবিলকে কাবিল কি করলো? হত্যা করে। হত্যা করার পর সে যে একেবারে নিম্নমানের একটা কাজ করছে, তার বুদ্ধি যে একেবারেই নাই, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাকের মাধ্যমে ওই কাবিলকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। কি পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাকাতালা আখিহি কাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর ওই কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাআথা আল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য ফাবাআথা আল্লাহু গুরাবা, একটা কাক পাঠিয়ে দিয়েছে। ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরাহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, এই বিষয়টা দেখানোর জন্য, এই বিষয়টা তাকে বোঝানোর জন্য কিভাবে তার ভাইয়ের মরা দেহটাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে। মানে যখন কাবিল তার হাবিল ভাই, আপন বড় ভাইকে যখন হত্যা করছে, হত্যা করার পর সে একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে যে আমি কিভাবে এত বড় একটা দেহ, এক বড় একটা মানুষ, এই মানুষটাকে আমি কিভাবে লুকাবো? কারণ আমার বাবা তো কি করবে? হয়তোবা দেখে ফেলবে। আমার বাবা দেখে হয়তোবা আমাকে অন্য কোনো শাস্তি দিবে। মানুষ কি করবে? আমাকে, আমার মায়ের চোখে আমি কালারিং হয়ে যাব। তাহলে আমার এই ভাইয়ের লাশটাকে আমি কিভাবে গোপন করি? এই বিষয়টা সে কি করতেছিল না, বুদ্ধি পাইতেছিল না। পরবর্তীতে আল্লাহ তাআলা, সে যে একেবারে নির্বোধ, সে একেবারে বুদ্ধিহীন, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কি পাঠিয়ে দিয়েছে? একটা কাক পাঠিয়ে দিয়েছে। সেই কাকের মুখে কিছু ছিল, সেই জিনিসটা ওই কাবিলের সামনেই কাকটা এরকম মাটির মধ্যে রাখলো। রাখার পর চতুর্দিক থেকে কিছু মাটি পা দিয়া কি করছে? জমা করে করে ওই জিনিসটাকে ঢাকতেছে। এই জিনিসটা কি করলো? কাবিল লক্ষ্য করছে। লক্ষ্য করার পর ওই কাককে লক্ষ্য করে কাবিল বলতেছে যে আমি কি এই কাকের চেয়েও কি হয়ে গেলাম? নিকৃষ্ট হয়ে গেলাম। তখন বলতেছে কাইফা ইউরি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতিনি আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস, আমার নিজের উপর আমার আফসোস, আমি এতই নির্বোধ হয়ে গেলাম, এতই বুদ্ধিহীন হয়ে গেলাম, বিবেকহীন হয়ে গেলাম যে আমার ভাইয়ের লাশটাকে আমি কিভাবে গোপন করবো, এটাও আমি কি করতে পারতেছি না, জানতে পারতেছি না বা বুঝতে পারতেছি না। অথচ এই জিনিসটা শিক্ষা নিতে হলো কার কাছ থেকে? একটা সামান্য একটা কাকের কাছ থেকে আমার আজকে কি নিতে হইতো? বুদ্ধি নিতে হইতেছে। তাহলে আমার চেয়ে নির্লজ্জ, আমার চেয়ে নির্বোধ আর কেউ পৃথিবীতে নাই। এই কথা তখন সে নিজের আফসোস বুঝতে পারছে। ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে নিজের এই কৃতকর্মের উপর কি করলো? আফসোস এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে এটা কি করলো? প্রকাশ করলো। আর এইখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো, যে কথাটা ইতিপূর্বেও বলছিলাম, কুরবানি এবং যে কোনো কাজই হোক না কেন হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাদের কোনো কাজ না হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কোনো কাজ যদি না হয়ে
একমাত্র আমাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য। এলাকার মানুষ আমাকে বলবে অমুক দানবীর, এলাকার মানুষ বলবে এরকম বড় একটা গরু সে কোরবানি দিয়েছে, মহিষ কোরবানি দিছে, এইরকম বড় ধরনের একটা কোরবানি আল্লাহর রাস্তায় দিছে। এইরকম নিয়ত যদি আমার আপনার থাকে, তাহলে অবশ্যই এই কোরবানি আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে কি হবে না? গ্রহণ হবে না। এই কারণেই এখন থেকেই আমাদের নিয়ত সহি করে কোরবানি করার দিকে আমাদের কি অগ্রসর হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই গেল কুরবানির আদি ইতিহাস। এটা কি কুরবানির আদি ইতিহাস। পরবর্তীতে এই কুরবানির দ্বিতীয় যে ইতিহাসটা রচিত হয়েছে সেটা হলো আমাদের সাইয়্যিদিনা জাতির পিতা হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর বয়স, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। কি দোয়া করছে? হে আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 101 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া হাদাইনাহু ওয়া নাদাইনাহু বিগুলামিন হালিম, এবং ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এবং আমি আমার নবী সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি আমার কাছে দোয়া করছেন, আমি তার দোয়া কবুল করে তাকে আমি একটা পুত্র সন্তানের কি দিলাম? সুসংবাদ দিলাম। গোলাম, গোলাম মানে হলো পুত্র সন্তান, হালিম মানে একেবারে সহনশীল, একেবারে ধৈর্যশীল, এরকম একজন পুত্র সন্তানের সুসংবাদ আমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সন্তান আল্লাহ তাআলা দিলেন, কয় বছর বয়স? বয়স কত বছর? 86 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হয়েছে 86 বছর বয়সে, আর তখন তার বিবির বয়স ছিল প্রায় 70 বছর। তার বয়স কত বছর? 86 বছর। বিবির বয়স কত? 70 বছর। তাহলে 70 বছর বয়সে 86 বছর বয়সের একজন পুরুষকেও আল্লাহ কি দান করতে পারেন? সন্তান দান করতে পারেন। এই ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলার আছে। আরো আশ্চর্যের বিষয় হলো, এই হলো নবী ইসমাইল আলাইহিস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বিবি ছিলেন যে যার নাম ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাজেরার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর বয়স যখন ইব্রাহিম নবীর, হাজেরার বয়স ছিল 99 বছর। কত বছর? 99। স্বামীর বয়স 120, স্ত্রীর বয়স কত? 99। এই 99 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আরেকজন সন্তান দান করেছিলেন, তার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। কে? নবী ইসহাক আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এত বৃদ্ধ বয়সে 86 বছর বয়স, আবার 120 বছর বয়স, এইরকম বয়সে সন্তান দান করে আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন, আর যার ব্যাপারে আল্লাহ তাআলা না চান, নবী হওয়া সত্ত্বেও 86 বছর পর্যন্ত তাকে বন্দা হিসেবে আল্লাহ তাআলা রাখতে পারেন। কি পারেন না? আল্লাহ তাআলা রাখতে পারেন। তাফসীরের কিতাবের মধ্যে এই যে আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উভয় বিবি নিজেদেরকে বন্ধা মনে করতেছিলেন। কি মনে করতেছিলেন? বন্ধা, যে হয়তোবা আমাদেরকে আল্লাহ তাআলা কোনোদিনও সন্তান দিবে না, এইরকম নিজেকে বন্ধা হিসেবে তারা মানায় নিয়েছিলেন। তারপরে নিজেকে বন্ধা নিজেরা সাব্যস্ত করার পরে আল্লাহ তাআলা ওই বন্ধা মহিলার গর্ভ থেকে আল্লাহ কি করছেন? সন্তান দান করছেন। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, যত আমাদের সন্তান হতে যত দেরি হোক না কেন, আমাদের ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এই ভরসা এমন যেন না হয় আমি এখন বলতেছি ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একমাত্র আল্লাহ তাআলা তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা রাকাতে রাকাতে আমরা এটা স্বীকার করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি, নাস্তাঈন এবং আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। এই কথা আমরা প্রত্যেকটা রাকাতে রাকাতে বলতেছি। তারপরেও যখন আমাদের এরকম সমস্যা চলে আসে, আমার সন্তান হইতে একটু দেরি হইতেছে, ধরেন 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তখন যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমরা স্বীকার করতেছি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি। ওই ইবাদত বাদ দিয়ে এই কথা মুখে স্বীকার করে আবার কোথায় যাই? মাজারের মধ্যে যাই। আমরা কি করি? সন্তান চেয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। এই বিষয়টা কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা।
কথাটা কিন্তু আমার আলোচনা যদিও কুরবানি, তারপরেও বিষয়টা এখানে শিক্ষা, এই কারণে বললাম যে 120 বছর বয়সে, তারপরে এরকম 86 বছর বয়সে যদি 99 বছর বয়সে একজন মহিলার গর্ভে আল্লাহ পুত্র সন্তান দান করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা যে কোনো বয়সেই আল্লাহ যদি চায় একজন বৃদ্ধর গর্ভেও আল্লাহ তাআলা কি একজন সন্তান দিতে সক্ষম। আর এই ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সন্তান, একজন লোক সে বন্ধ থাকবে না, কয়জন সন্তান হবে, তার ছেলে গর্ভে আসবে না মেয়ে গর্ভে আসবে, সন্তান 2 জন হবে না 3 জন হবে না কয়জন হবে, এই সব কিছু কার হাতে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। নিশ্চয় আমি আল্লাহ তাআলার হাতে, আমি আল্লাহ তাআলা যাকে চাই, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আকিরা আমি আল্লাহ তাআলা বন্ধ অবস্থায় রেখে দেই। আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের উপর ওই ব্যক্তির কোনো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ যদি কাউকে চায় বন্ধ অবস্থায় রাখতে, যত ফকির আপনি বাইটা খাওয়ান না কেন, যত মাজারে যে আপনি মান্নত করেন না কেন, যত সেজদায় আপনি করেন না কেন, আল্লাহ যদি না চায় আপনার সন্তান হওয়া সম্ভব, সন্তান হওয়া কিনা সম্ভব না। তবে এইখানে আমাদের শিক্ষা হলো, আমাদের উচিত হবে যে কোনো অবস্থাতেই আমরা পড়ি না কেন, প্রয়োজন পড়ে সন্তান হইতে আমার 20 বছর হয়ে গেছে, বিবাহের 20 বছর হয়েছে, সন্তান হয় না, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার এই বিধান ছাড়া অন্য পন্থায় সন্তান চাওয়া যাবে না। বিধানটা কি? বিধানটা হলো সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। বৃদ্ধ অবস্থায় এই দোয়া করছেন। আরেক নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এরকম ভাবে আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যেই সমস্ত ব্যক্তিদের সন্তান হয় না, এই দুইটা আয়াত যদি বেশি বেশি দোয়া করে, একটা কি রব্বি হাবলি মিনাস সলিহিন, আরেকটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ লা তাযারনি ফারদা, হে আল্লাহ আমাকে একেবারে নির্বংশ আপনি আমাকে ছেড়ে দিয়েন না, লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, কেন না আপনি হলেন উত্তম ওয়ারিস দাতা, উত্তম ওয়ারিস দাতা, সন্তান দাতা। এই দুইটা আয়াত নিয়ে যদি কোনো মা, কোনো এরকম স্বামী, স্ত্রী এবং স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে একনিষ্ঠতার সাথে এবং এই বিশ্বাস রেখে, এই দোয়া করলে আল্লাহই আমাকে সন্তান দিবে, আশা করা যায় কোরআনের এই দুইটা আয়াত দ্বারা কেউ যদি নিজেরা চেষ্টা করে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সন্তান দান করবেন। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, কোনো মাজারে যাওয়ার প্রয়োজন নাই, কোনো পিসাবের কাছে যায় ধর্ণা ধরার প্রয়োজন নাই। সন্তান দেওয়ার মালিক কিন্তু মাজারওয়ালাও না, সন্তান দেওয়ার মালিক কিন্তু পিসাবওয়ালা। তাদের ক্ষমতা নাই, কেননা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যাকে আমি সন্তান দেওয়ার আমি আল্লাহ নিজেই দিই, অন্য কেউ এই ক্ষমতার অধিকারী হতে পারে না। অতএব এই বিষয়টা নিয়ে বিশেষ করে আমাদের মাঝে শিরিকটা একটু বেশি কি হয়েছে, বিস্তার লাভ করছে। যেহেতু আলোচনা এখান থেকে আসলো, এই কারণেই বললাম যে অবশ্যই আমরা যে কোনো বিষয়ে আমরা যত পেরেশানির মধ্যেই করি না কেন, প্রথম আমাদের বলতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে বলার পর হয়তো আপনি ডাক্তারি কোনো চিকিৎসা থাকলে সেটা করেন, সমস্যা নেই, কিন্তু এইভাবে না যে গ্যারান্টি সহকারে অমুক পিসাবের দরবারে যাব অবশ্যই আমার সন্তান হবে, এইরকম গ্যারান্টি সহকারে যদি যান, মনে করেন যখনই আপনি নিয়ত করছেন তখনই আপনার ঈমান শেষ। নিয়ত করা মাত্রই কি ঈমান শেষ। কারণ কি? তখন আপনার বিশ্বাস আসছে কার উপর? ওই পিসাবের কাছে, ওই মাজারের কাছে, ওই মাজারের ওলির কাছে, যে ওই ওলির দরবারে গেলে আমার সন্তান হবে। এরকম বিশ্বাস যদি আল্লাহ ছাড়া অন্য কারো ব্যাপারে রাখা হয়, এটাই শিরক। এটাই কি শিরিক। আলোচনা ওটা না, সর্বশেষ যে কথা বলবো, এখন থেকেই যেহেতু আর কুরবানির মাত্র 24 দিন আছে কুরবানি ঈদের, এখন থেকে আমাদের যাদের কুরবানি ফরজ হয়েছে, যাদের উপর ওয়াজিব হয়েছে, তারা তো অবশ্যই এখন থেকে আমরা চেষ্টা করব। তাছাড়াও যাদের উপর এরকম নেশাব পরিমাণ মাল নাই, যাদের এরকম অর্থ সম্পদ নাই, তারাও আমরা চেষ্টা করব নবীর সুন্নত অনুযায়ী কুরবানি দিয়ে দেওয়ার জন্য। কেননা নবীজির জীবদ্দশায় যখন থেকে কুরবানি ওয়াজিব হয়েছে, নবীজি কোনো বছর কুরবানি দেওয়া বাদ দেন। অথচ নবীজির কিন্তু কখনো নেশাব পরিমাণ মালের মালিক তিনি হন নাই, এরকম মাল তার ছিলই না, তারপরেও নবীজি প্রতি বছরই কুরবানি দিয়েছেন। এই কারণে নবীর সুন্নত হিসেবে আমরা যারা যারা পারি এখন থেকে আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখন থেকেই কুরবানির প্রস্তুতি গ্রহণ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া বিধান এই কুরবানির হুকুমটা পালন করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।